মুখ্যমন্ত্রী তো বলে যে মাগো আমাকে ভোটটা দিও, আমি তোমার বাড়ির বাসন মেজে দিয়ে আসবো। মুখ্যমন্ত্রী একেবারে ঘরের লোক, এটা কি করে? দেখো মুখ্যমন্ত্রী ভোট চাক না, আমরা তোকে মুখ্যমন্ত্রীকে ভোট দিতে। দেখো আমরা আজকে এখানে পরিবর্তন করে এই দিন এই দেখো বামফ্রন্টের টাইমে ওরা অনেকেই বলছে যে বানতলা এই জামতলা সব বসে বসে বলছে, আমি মানছি, তার জন্য তো তাকে আনা হয়েছিল। তুমি এসে এখানে কাম একটার পর একটা করবে, এই দিন আমরা দেখবো বলে এনেছিলাম ওনাকে, এই পরিবর্তন চেয়েছিলাম আমরা সাধারণ মানুষ, এই পরিবর্তন চেয়ে আমরা ওনাকে আনা হয়েছিল। আজকে পরিবর্তন সবাই আমরা চাই, আমরা কিন্তু কেউ যে পরিবর্তন চাই না তা কিন্তু না, পরিবর্তন সবাই চেয়েছিলাম। কিন্তু পরিবর্তন করে এই পরিবর্তন, একটা মা মেয়েকে হারালো আর উনি ওই মেয়েগুলোকে ওই কি বলবো মানে বলতে ভালো খারাপ লাগলো আমার ভাষায় যেটা বলা হয়, 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে উনি স্টেজে নাচানাচি করছে। তাহলে এই দেখবো বলে আমরা এই পরিবর্তন দেখবো বলে আনা হয়েছে। আপনি যাদের কথা বলছেন তারা তো ভোটে দিচ্ছে। পাবলিক দেখো, পাবলিক তো আজকে বিক্রি হয়ে গেছে। পাবলিকে তো আজকে সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটাই তো নষ্ট হয়ে গেছে। বাংলার শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। আর যারা বড় বড় কথা বলছে তারা কিন্তু এই বামফ্রন্টের শিক্ষাতে শিক্ষিত, তার জন্য তারা কোনটা ঠিক আর কোনটা ভুল তারা কিন্তু সেটা জানে। বামফ্রন্টের টাইমে আমি মানছি সব খারাপ ছিল, কিন্তু শিক্ষাটা তবু বেটার ছিল। হয়তো ইংলিশটা ভালো ছিল না, বাকি শিক্ষাটা কিন্তু ভালো ছিল। আর এখন ফেল করলে পাস শুধু ভোট ব্যাংকের জন্য। এটা সেন্ট্রাল লেভেল, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর রাজ্য সরকারই বলুন না কেন, পুরোপুরি মানে এটা একটা মানে পুরো একদম ল্যাডার ফল, মানে সমাজ ব্যবস্থার পুরো সোশ্যাল স্ট্রাকচারে যেটা দেখে মানে সেটা মানে সেই শিক্ষা ব্যবস্থাটাই নেই। শিক্ষা না থাকলে কি ওই জন্য আজকে যে এরা বড় বড় কথা বলে বামফ্রন্টের শিক্ষাকে নিয়ে, আজকে বামফ্রন্টের শিক্ষা পেয়েছে বলে তোরা দুটো মুখ খুলতে পারছিস, না হলে ভাতা আর লক্ষ্মী ভান্ডার নিয়ে ঘরে বসে থাকতিস। এবং সেখানে কিন্তু আমরা মিছিলের মুখ যাদের দেখতে পেতাম আগে, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, এই যে 93 দিনের এই মিছিল তাদের দেখা যাচ্ছে না। দেখো অনেকে এসেছিল টিআরপি খাওয়ার জন্য, তারা কিন্তু আমরা যেমন প্রথম থেকে আজও রয়েছি, আমরা অভয়ের বিচারে কিন্তু আমরা কিন্তু নড়িনি, আমরা আজও রয়েছি রাস্তায়। তাহলে তারা কি হলো, তারা তাদের সিনেমার প্রমোশন করতে এসেছিল, টিআরপি খেতে এসেছিল, তারা লোক দেখাতে নেমেছিল। ওই আজকে তো তোরা নাবিসনি অভয় কেন বিচার লেট হচ্ছে, কেন সিবিআই এখনো তদন্ত দেরি হচ্ছে, এগুলো নিয়ে তোরা তো এখনো রাস্তায় নামতে পারছিস না। তোরা নাম তাহলে তো বোঝা যাবে। তার মানে এটা বোঝা গেল কিছু মানুষ কারা ফুটেজ খেতে এসেছিল আর কারা অরিজিনাল ভেবেছে। দেখুন একটা কথা বলছি, এই জিনিসটা আমরা যাতে সেকেন্ড কোনো অভয়া বাংলায় না হয়, তার জন্য আমরা সবাই চাইবো সেকেন্ড যাতে কোনো অভয় আমাদের বাংলায় না হয়, কোনো তিলতা। আর এই জিনিস আজকে শিক্ষা সমাজ পরিবর্তন আমরা চেয়েছিলাম যাতে এইরকম একটা অর্গানাইজ ক্রাইম দেখবো বলে। এরকম দেখুন সব থেকে বড় কথা, চুরি তো অনেক করেছে, চারিদিক তো শুনতে পাচ্ছি চুরি হচ্ছে, তা চুরি তো তাই বলে মেরে ফেলবি কেন? আমার বক্তব্য হচ্ছে তোরা একটা জলজান্ত মেয়েকে মেরে ফেলবি, বার করে দিতে পারতিস, করতে পার। দেখো অনেক রকম আছে, আমার যদি তোমাকে আমার পছন্দ নাই হতে পারে তাই বলে তোমাকে আমি মেরে ফেলবো? এরকম চিন্তা ভাবনা তোমাদের, এই সরকারের এরকম চিন্তা ভাবনা যে আমার পছন্দ না হলে যাই দেবো, আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে তাকে সরিয়ে দাও, এরকম চিন্তা ভাবনা। আপনি একেবারে শুরুর দিন থেকে মিটিং মিছিলে ছিলেন, আজকেও রয়েছেন, কি বলবেন? 90 দিন পার হয়ে গেল, অনেক মুখে কিন্তু আমরা দেখতে পেয়েছি আগে মিটিং মিছিলে, আজকে কিন্তু তারা আর নেই। দেখো প্রথম কথা, আজকে অভয়ের যে কেসটা, প্রথম কথা অভয়ের বাবা মা তারা তো একে বাচ্চাটাকে মানে ডেড বডি সৎকার করতে পারলো না, এর থেকে দুঃখ তো আর কিছু হয় না। আর একটা বাবা মা তাদের জীবদ্দশায় যদি তার বাচ্চার এরকম মৃত্যু দেখে, এর থেকে দুঃখ আর দুর্দশা কিছু হয় না। আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসন, পুলিশ, আদালত, তারা কি দৌড়াবে? এতদিন ধরে আজকে ভারতবর্ষে সবকিছু হচ্ছে আর অভয়ের বিচারটা তো মানে এরকম এত টাইম লাগছে হতে, সবকিছু হচ্ছে আজকে অভয়ের বিচারটা হতে, এটা কি ইম্পর্টেন্ট নয়? অনেক আমি মানছি অনেক কেস সুপ্রিম কোর্টে অনেক বড় বড় কেস ওটা আমি মানছি, ওরা ব্যস্ত ওদের, কিন্তু তার মধ্যে তো এই আরজিকর কেসটা তো খুব মানে এর যে গ্র্যাভিটি এটা তো প্রচণ্ড ইম্পর্টেন্ট। তা আজকে আরজিকরের কেসটা নিয়ে এতদিন ধরে শুনানি পেছাচ্ছে, শুনানি আমরা দেখলাম তথ্য প্রমাণ হলো, তথ্য প্রমাণ লোপাট হলো, তারপর হচ্ছে এখানে গাফিলতি হচ্ছে একটার পর একটা, মানে আমরা তো পুরো মানে ফেড আপ। আর একটা কথা বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এরা না কেউ বিবাহিত নয়, তো মানে এদের কোনো বাচ্চা কাচ্চা নেই, তার
যার জন্য এরা একটা যে সংসারী মানুষের যে মানে যে বেদনা, যে তারা যে বাচ্চা কাচ্চা মানুষ করা কতটা স্যাক্রিফাইস করে, তাদের জীবনটা সবটুকু দেয়, এরা কিন্তু সেই মর্মটা কোনোদিনই বুঝবে না। কিন্তু তারা তো বলছে যে দেশের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, দেশের জন্য সব ত্যাগ করেছে। ঘোড়ার ডিম করছে, তারা ভালো গাড়ি চড়ে যাচ্ছে, ভালো বাড়িতে বসে আছে, ভালো খাচ্ছে, এই করছে। তারা আবার কি করবে? তারা শুধু নিজেদের দিকটা দেখছে। এইটা আজকে হলে তাহলে এই মেয়েটা এরকম দিন দেখতে হতো না, আজকে এই মেয়েটাকে এরকম দিন দেখতে হতো না।